কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আলাম নাজআলিল আরদা মিহাদান ওয়াল জিবালা আওতাদা। আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই? মানুষকে প্রশ্ন করতেছেন, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, এই জমিনটা তো এরকম ছিল না। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমার জন্য জমিনটাকে বিছানা বানাই নাই? উত্তর হচ্ছে আল্লাহ অবশ্যই বানিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, এবং আমি আল্লাহ তোমাদের জন্য জমিন যেন নাড়াচাড়া না করে পাহাড়কে দিয়ে প্যারেক হিসাবে আমি আল্লাহ চতুর্দিকে গেড়ে রেখেছি। এই পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রতি নবী রাসূল মানুষকে দাওয়াত দিয়েছেন। প্রথম দাওয়াত ছিল রবের ইবাদত করো। প্রথম দাওয়াতটাই ছিল আল্লাহর ইবাদত করো। কারণ হচ্ছে একজন মানুষ পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য ইবাদতের বিকল্প আর কিছু নাই। এজন্য কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া কওমি ইবুদুল্লাহা মা লাকুম মিন ইলাহিন গায়রুহু। আমার ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে নবীদের দাওয়াতের পদ্ধতি কি ছিল সেটা আমাদেরকে শুনিয়েছেন। নবীরা তাদের উম্মতকে দাওয়াত দিতেন, ইয়া কওমি, হে আমার সম্প্রদায়ের লোকেরা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। মা লাকুম মিন ইলাহিন গায়রুহু, তিনি ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কেউ না। ইবাদতের ব্যাপারে দাওয়াত দিতেন। ইবাদতের দাওয়াতটা কেন দিতেন, এটার একটা উত্তর মুফাসসিরিন কেরাম লিখেছেন। এই পৃথিবীতে যারা কাফের ছিল, তারা আল্লাহ তাআলার অনেক গুণাবলী বিশ্বাস করত। আল্লাহ তাআলার অনেক গুণাবলীকে তারা বিশ্বাস করত। যেমন বিশেষ করে সৃষ্টির যেই গুণ, আসমান সৃষ্টি করা, জমিন সৃষ্টি করা, এগুলো কে সৃষ্টি করছেন এটা যদি জিজ্ঞেস করা হতো, কোরআনের বহুত জায়গায় আল্লাহ তাআলা এই কথা বলছেন। কাফেররা তখন উত্তর দিত এক বাক্যে যে আল্লাহ সৃষ্টি করছে। তার মানে তারা আল্লাহকে সৃষ্টিকর্তা মানত, রিজিক দাতা মানত। কিন্তু তারা বলতো যে আল্লাহ রাব্বুল আলামিন দেবদেবীকে দুনিয়ার সবকিছু পরিচালনার দায়িত্ব দিয়েছেন, এই জন্য আমরা আল্লাহকে বাদ দিয়ে দেবদেবীর পূজা করি যেন তারা আমাদের প্রতি সন্তুষ্ট থাকে। নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেন, ওয়ালাইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার লায়াকুলুন্না আল্লাহ ফাআন্না ইউফাকুন। সূরাতুল আনকাবুত 61 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি মক্কার কাফেরদেরকে জিজ্ঞেস করেন, মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান এবং জমিন কে বানিয়েছে, আসমান এবং জমিনের সৃষ্টিকর্তা কে, ওয়া সাখখারাশ শামসা ওয়াল কমার, এবং চন্দ্র এবং সূর্যকে আমাদের আয়ত্তাধীন কে করে দিয়েছেন, এই প্রশ্নটা যদি আপনি কাফেরদেরকে করেন, লায়াকুলুন্না আল্লাহ, তখন তারা বলবে অবশ্যই অবশ্যই সব কিছুকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছে। বলুন সুবহানাল্লাহ। কাফেররা এটা স্বীকার করত, কিন্তু সমস্যা হচ্ছে যেটা ইবাদত করত না। তাহলে দেখেন মিলিয়ে আমাদের সমাজের মধ্যে এরকম মানুষ আছে না নাই, যারা আল্লাহ এক স্বীকার করে, আসমান আল্লাহ বানাইছেন, জমিন আল্লাহ বানাইছেন স্বীকার করে, কিন্তু নামাজ পড়ে না। তাহলে ওদের সাথে আর আমাদের সাথে পার্থক্যটা কোথায় বুঝতে পারছেন? এটাই হলো কোরআনের মুআজিজা। আল্লাহ তাআলা ভেঙে ভেঙে মানুষকে বুঝাই দিয়েছেন। প্রথম কথা, উবুদু রাব্বাকুম, রবের ইবাদত করো, রবের ইবাদত করো, এটা হলো প্রথম কথা। আমার ভাইয়েরা, মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
কোরআনুল কারীমের প্রথম আদেশে মানুষকে রবের ইবাদত করার জন্য বললেন। এখন রবকে কি তার পরিচয়, এটা আল্লাহ তাআলা মানুষকে পরের আয়াত থেকে শোনাচ্ছেন। পরের অংশ থেকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও পৃথিবীর মানুষ শোনো, রব হচ্ছেন তিনি আল্লাযী খালাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং তোমাদের পূর্ববর্তীদেরকেও যিনি সৃষ্টি করেছেন তিনিই হচ্ছেন রব, তিনি হচ্ছেন তোমাদের রব। সুতরাং তার ইবাদত বন্দেগী করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাযী খালাকাকুম বলেছেন, যিনি সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলার অনেক গুণ আছে, যেমন যিনি জীবন দান করেছেন, মৃত্যু দান করেছেন, ফসল দান করেছেন, অনেক কিছু গুণই হতে পারে। কিন্তু এখানে স্পেশালিভাবে আল্লাহ তাআলা যে গুণটা এখানে নির্বাচন করেছেন সেটা হচ্ছে খালাকা, সৃষ্টি করেছেন। তোমাদের রব হচ্ছেন তিনি, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন। সৃষ্টির গুণ আল্লাহ তাআলা কেন নির্বাচন করলেন মানুষকে প্রথম দাওয়াত দেওয়ার ক্ষেত্রে? মুফাসসিরিনে কেরাম লিখেন, এটার উদ্দেশ্য হচ্ছে যে মক্কার কাফেররা আল্লাহ তাআলাকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করত। মক্কার কাফেররা আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে বিশ্বাস করতেন। এই জন্য আল্লাহ তাআলা যত জায়গায় রবের পরিচয় দিয়েছেন, যে তোমরা তোমাদের রবের ইবাদত করো, অথবা তোমরা তোমাদের রবের কথা মতো চলো, অথবা তোমরা তোমাদের রবের তাসবিহ তাহলিল পড়ো, এই সব জায়গায় আল্লাহ তাআলা এরপরে আল্লাহ যে সৃষ্টিকর্তা এই গুণটা আল্লাহ উল্লেখ করেছেন কোরআনে। এটার উদ্দেশ্য হচ্ছে মানুষকে এই কথা বোঝানো যে হে কাফের সম্প্রদায়, তোমরা যেই আল্লাহকে সৃষ্টিকর্তা হিসেবে মানো তিনিই হচ্ছেন তোমাদের রব, আর তোমরা তারই ইবাদত করো, অন্য কারো ইবাদত কইরো না। এটা বোঝানোর জন্য আল্লাহ তাআলা বহু জায়গায় এই শব্দ ব্যবহার করেছেন। যেমন আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এক জায়গার মধ্যে উল্লেখ করেছেন, সাব্বিহ ইসমা রাব্বিকাল আ'লাল্লাযী খালাকা ফাসাওয়া। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা তোমাদের সেই রবের, মহান রবের প্রশংসা করো, তাসবিহ তাহলিল পড়ো। আল্লাযী খালাকাকা, যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, ফাসাওয়া, এবং তোমাদের সব কিছুকে যিনি সমন্বয় করে ব্যালেন্স ঠিক রেখেছেন, তিনি হচ্ছেন তোমাদের রব, তার ইবাদত করো। কোরআনের আরেক জায়গায় আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসানু মা গাররাকা বিরাব্বিকাল কারীম আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক। রব্বুল আলামিন বলেন, হে পৃথিবীর মানব সম্প্রদায়, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সুমহান রবের ব্যাপারে কোন জিনিস তোমাকে ধোঁকার মধ্যে ফেলে দিল? তুমি কি জানো তোমার রবকে? আল্লাহ বলেন, আল্লাযী খালাকাকা, যিনি তোমাকে সৃষ্টি করেছেন, ফাসাওয়াকা, এবং তোমার সব কিছুকে ঠিকঠাক মতো ব্যালেন্স ঠিক করে যিনি বানিয়েছেন, ফাআদালাক, এবং যিনি নিপুণভাবে ঠিক করার পরে সব কিছুকে যিনি সুন্দরভাবে সতেজভাবে ঠিক করে দিয়েছেন, তিনিই হচ্ছেন তোমাদের রব। সুতরাং তোমরা তার ইবাদত করো। বলেন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের পাতায় পাতায়, সূরায় সূরায় মানুষকে রবের পরিচয় দিয়েছেন। রবকে এই পরিচয় আল্লাহ রাব্বুল আলামিন দিয়েছেন। সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক আছে, কোরআনকে যারা নিয়মিত পড়াশোনা করে, কোরআন যারা তিলাওয়াত করে, কোরআনকে যারা বোঝার চেষ্টা করে, মৃত্যুর পরে যখন মানুষটাকে কবরের মধ্যে রাখা হবে, সর্বপ্রথম প্রশ্ন হবে, মার রাব্বুক, বান্দারে বলো তোমার রবকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, প্রশ্ন করার সাথে সাথে বান্দা উত্তর দিয়া দিবে, রব্বি আল্লাহ, আমার রব হচ্ছেন আল্লাহ। সাথে সাথে তারা উত্তর দিয়া দিবে, কোন রকম কাল বিলম্ব তারা করবে না। ফেরেশতারা তাদেরকে প্রশ্ন করবে, ও আল্লাহর বান্দা, কবরে তোমাকে প্রশ্ন করলাম, বলো তোমার রবকে। এত সহজেই তুমি উত্তরটা কেমনে দিলা? উত্তরটা তুমি কিভাবে দিতে পেরেছো? কারণ কি? তখন সেই ব্যক্তি বলবে, ক্বরাতু কিতাবাল্লাহ ফাআমানতু বিহি ওয়া সাদ্দাকতু মা ফিহি।
তখন সেই কবরবাসী উত্তর দিবে, আমি আমার রব আল্লাহ এটা বলতে পেরেছি, কারণ হচ্ছে আমি দুনিয়াতে আল্লাহর কোরআন তিলাওয়াত করতাম। ফাআমানতু বিহি, আল্লাহর কোরআনের মধ্যে যা আছে সব বিষয়ে আমি ঈমান এনেছি। ওয়া সাদ্দাকতু মা ফিহি, এবং কোরআনের মধ্যে যা আছে সব কিছুকে সত্য বলে বিশ্বাস করেছি। আর কোরআনের পাতায় পাতায় আমার রবকে এই পরিচয় দেওয়া আছে। সুতরাং রবকে এটা বোঝার জন্য আমার অন্য কোনোর দিকে মুভমেন্ট করার দরকার নাই। আল্লাহর কোরআন পড়ার কারণেই আমার রবকে উত্তর আমি সেখান থেকে পেয়ে গিয়েছি। সুতরাং কোরআনের সাথে যাদের সম্পর্ক থাকবে এদেরকে কবরে প্রশ্ন করলেই অটোমেটিক তারা উত্তর দিয়ে দিতে পারবে। কারণ হচ্ছে কোরআনে আল্লাহ তাআলা জায়গায় জায়গায় একটু পর পর রবের পরিচয় দিয়েছেন। সম্মানিত হাজিরিন, পক্ষান্তরে যাদেরকে প্রশ্ন করার পরে উত্তর দিতে পারবে না তাদেরকে ফেরেশতারা জিজ্ঞেস করবে, হাল্লা করাআতাল কোরআন ওমা দারাইতা মা ফিহি, তুমি কি দুনিয়াতে কোরআন পড়তে পারলা না? কোরআনে কি আছে সেটা কি জানার বোঝার চেষ্টা করতে পারলা না? তাহলে তো আজকে তোমার রবকে এই প্রশ্নে তুমি আটকে যাইতা না, উত্তর দিতে পারতা। এজন্য আজকেও মাগরিবের টাইমে আলোচনা করছি, বেশি বেশি কোরআন তিলাওয়াত করার চেষ্টা করা। কোরআন তিলাওয়াত করলে রবের পরিচয় পাওয়া যাবে, এবং কোরআন তিলাওয়াত করলে ওই মানুষটা সহজেই আল্লাহ তাআলার কাছে মুক্তি পেয়ে যাবে। আল্লাহ আমাদেরকে ওই মুক্তিপ্রাপ্ত দলের অন্তর্ভুক্ত করুক, বলেন আমিন। দেখেন, আল্লাহ তাআলা তাহলে প্রথমে মানুষকে দাওয়াত দিচ্ছেন, তোমরা তোমাদের রবের ইবাদত করো। এখন রবকে সেই পরিচয় দিচ্ছেন। এক নাম্বার, আল্লাযী খলাকাকুম, যিনি তোমাদেরকে সৃষ্টি করছেন। সৃষ্টির গুণ আল্লাহ কেন ব্যবহার করছেন সেটাও আলোচনা শোনালাম আপনাদেরকে। ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম, এবং যিনি তোমাদের পূর্ববর্তীদেরকেও সৃষ্টি করছেন। আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত কেন করব? আয়াতের শেষাংশে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো, এই কারণে আল্লাহর ইবাদত করবে। সুতরাং বোঝা গেল মুত্তাকি হওয়ার জন্য আল্লাহর ইবাদত করা শর্ত। যারা আল্লাহর ইবাদত করে না তারা কোশ্চিনকালেও মুত্তাকি হতে পারে না। আর এই কোরআন আল্লাহ তাআলা পৃথিবীতে দিয়েছেন। আমি একেবারে 1 নাম্বার আয়াতের তাফসীর আপনারা যারা শুনেছেন, সেখানে আল্লাহ বলেছেন হুদাল লিল মুত্তাকিন, এই কোরআন মুত্তাকিদের জন্য হেদায়াত। কেমন হেদায়াত? আল্লাহ বলেন মুত্তাকিদেরকে কোরআন হেদায়াত দিতে দিতে আল্লাহর জান্নাত পর্যন্ত পৌঁছায়া দিবে। এজন্য মুত্তাকি হতে হলে কোরআন পড়তে হবে, ইবাদত বন্দেগী করতে হবে। কোরআন না পড়লে, ইবাদত না করলে মুত্তাকি হওয়া যায় না। আর কোরআনে বহু জায়গায় আল্লাহ তাআলা জান্নাতের আলোচনা করে এই কথা স্পষ্ট ঘোষণা দিয়েছেন, উইদ্দাত লিল মুত্তাকিন, জান্নাতকে আমি আল্লাহ তাআলা তৈরি করেছি আমার মুত্তাকি বান্দাবান্দীদের জন্য। তার মানে সবার জন্য জান্নাত না, যারা মুত্তাকি তাদের জন্য জান্নাত। তাহলে এখান থেকে আমরা যে সবক পেলাম, যে মেসেজ পেলাম, সেটা হচ্ছে যদি মুত্তাকি হতে হয় আল্লাহর ইবাদত করতে হবে। আল্লাহর ইবাদত করা ছাড়া কখনো মুত্তাকি হওয়া যায় না। এজন্য আল্লাহ তাআলা কোরআনের সব জায়গায় নবীদের দাওয়াতি পদ্ধতি উল্লেখ করেছেন। তারা দাওয়াত দিতেন মানুষকে, হে মানব সম্প্রদায়, রবের ইবাদত করো। ইবাদতের দাওয়াত আগে দিতেন। আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দাওয়াত দিয়েছিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাওয়াতের পদ্ধতি ছিল, মানুষকে তিনি দাওয়াত দিতেন, হে মানব সম্প্রদায়, তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ হচ্ছে লা মা'বুদা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত কেউ নাই। সুতরাং তোমরা সবাই আল্লাহ পাকের ইবাদত করো, বলেন সুবহানাল্লাহ। আমরা যে কালিমা পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ অর্থ কি? আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। তাহলে বোঝা গেল আমাদের নবীও মানুষকে যে দাওয়াত দিচ্ছেন, দাওয়াতের প্রথম কথা ছিল আল্লাহর ইবাদত করো। কালিমার অর্থই হচ্ছে এটা, লা ইলাহা ইল্লাল্লাহ। ইলাহুন শব্দের অর্থ হচ্ছে আই লা মা'বুদা
ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া ইবাদতের উপযুক্ত আর কেউ নাই। তাহলে বোঝা গেল ইবাদত হচ্ছে মানুষের ইমানের এবং সফলতার প্রথম চাবিকাঠি। ইমান আনার পরে ইবাদত করতে হবে। এরপরের আয়াতে সংক্ষিপ্ত আর কয়েকটা বিষয়, এরপরে আমরা শেষ করে দিব। আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, একবারে সহজ, রবের পরিচয় দিচ্ছেন। রবকে পরিচয় দিতেছেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশাও ওয়াস সামাআ বিনাআ ওয়া আনজালা মিনাস সামাই মাআন فأخرج به من الثمرات رزقا لكم فلا تجعلوا لله أندادا وأنتم تعلمون। গভীর মনোযোগ দিয়ে খেয়াল করেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের রব হচ্ছেন সেই মহান সত্তা, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, এক নাম্বার যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়ে দিয়েছেন। দুই নাম্বার ওয়াস সামাআ বিনাআ, আসমানকে যিনি ছাদ বানিয়েছেন। তিন নাম্বার ওয়া আনজালা মিনাস সামাই মাআন, যিনি আসমান থেকে বৃষ্টি বর্ষণ করেছেন। ফাআখরাজা বিহি মিনাস সামারাতি রিজকাল লাকুম, এবং সেই বৃষ্টির মাধ্যমে জমিন থেকে শস্য উৎপাদন করে, গাছ থেকে ফলমূল উৎপাদন করে তোমাদের জন্য রিজিকের ব্যবস্থা করেছেন। বলুন সুবহানাল্লাহ। এটা হলো আল্লাহ তাআলা রবের পরিচয় দিয়েছেন এতক্ষণ পর্যন্ত। দেখেন, এক নাম্বার যে গুণটা আল্লাহ উল্লেখ করছেন রবকে, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। বিছানা বানাইছেন, এটার অর্থ কি? বিছানা যেরকম আমাদের জন্য নিরাপদ, বিছানায় গেলে আমরা যেরকম আরাম আয়েশ করি, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য ওইরকম নিরাপদ, আরাম এবং আয়েশের জন্য জায়গা বানিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন জমিনকে আমাদের জন্য আরাম আয়েশের মতো করে বিছানা বানিয়ে দিয়েছেন। কোরআনের বহুত জায়গায় আল্লাহ ঘোষণা করেছেন। আল্লাহ রাব্বুল আলামিন এই জায়গার মধ্যে ঘোষণা করলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি তোমাদের জন্য জমিনকে বিছানা বানিয়েছেন। আমার ভাইয়েরা, এই জমিনটা কিন্তু আমাদের জন্য বিছানার মতো ছিল না। ইতিহাস সাক্ষী, এই পৃথিবীর স্থলভাগ, মাটির অংশ, পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবী যখন পানি ছিল, জমিনের কোনো অংশ ছিল না, ওই পানির উপরে আল্লাহ রাব্বুল আলামিন তার আরশ রেখেছিলেন। আল্লাহ রাব্বুল আলামিন যখন জমিন বানানোর নিয়ত করলেন, তখন আরশকে আল্লাহ তাআলা উপরে নিয়ে গিয়েছেন, আসমানের উপরে। জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঢেউ সৃষ্টি করলেন। ঢেউয়ে ঢেউয়ে আঘাত লেগে লেগে ফেনা তৈরি হলো। পৃথিবীর সর্বপ্রথম মক্কাতুল মুকাররমা, বর্তমানে যেই জায়গার মধ্যে কাবা ঘর আছে, ওই জায়গার মধ্যে অল্প একটু মাটি তৈরি হলো। সেখান থেকে পাথরের আঘাতে এবং ঢেউয়ের আঘাত লাগতে লাগতে আজকের পৃথিবী, আমাদের গোটা পৃথিবী যতটুকু মাটি আছে ততটুকু মাটি ছড়িয়েছে। কিন্তু এর আগে সেটা সম্পূর্ণ পানি ছিল। পানির উপরে জমিনটা থেলথেলে ভাব ছিল, নাড়াচাড়া করত, যেরকম দুধের উপরে সর পড়ে, কিন্তু লেথলেথ করে, থেলথেল করে। আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহর বান্দারা যেন জমিনের মধ্যে থাকতে পারে, জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনের বান্দারা যেন ঠিকমতো ইবাদত বন্দেগী করতে পারে, বিছানার মতো আরামদায়ক যেন এই জমিনটা হয়ে যায়, জমিনটা যেন এরকম নাড়াচাড়া না করে। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই জমিনটাকে আমি তোমাদের জন্য পাকাপোক্ত বিছানা বানানোর জন্য চতুর্দিক দিয়ে প্যারেক স্বরূপ আমি আল্লাহ তাআলা পাহাড়কে গেড়ে দিয়েছি, যেন জমিন নাড়াচাড়া না করে। কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
ألم نجعل الأرض مهادا والجبال أوتادا আল্লাহ বলেন, ও পৃথিবীর মানুষেরা রে, আমি আল্লাহ কি তোমাদের জন্য জমিনটাকে বিছানা বানাই নাই? মানুষকে প্রশ্ন করতেছেন, তোমার বিবেকের কাছে প্রশ্ন করো, এই জমিনটা তো এরকম ছিল না। আলাম নাজআলিল আরদা মিহাদা, আমি আল্লাহ কি তোমার জন্য জমিনটাকে বিছানা বানাই নাই? উত্তর হচ্ছে আল্লাহ অবশ্যই বানিয়েছেন। ওয়াল জিবালা আওতাদা, এবং আমি আল্লাহ তোমাদের জন্য জমিন যেন নাড়াচাড়া না করে পাহাড়কে দিয়ে প্যারেক হিসাবে আমি আল্লাহ চতুর্দিকে গেড়ে রেখেছি। পৃথিবীতে যত পাহাড় আছে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের আরেক জায়গায় বলছেন, এই সমস্ত পাহাড়গুলোকে আমি প্যারেক হিসেবে গেছি। এই যে টেবিল, এখানে তো আলাদা আলাদা তক্তা কাঠ, কিন্তু এটা এত শক্ত, এখন নাড়া দিলেও নড়ে না। কেন? এখানে প্যারেক লাগানো আছে, স্ক্রু লাগানো আছে না? এই যে এখানে দুইটা লাগানো আছে, যেটা নাড়াচাড়া করে না। এটার মধ্যে ভিতর দিয়ে লাগানো আছে, এই কারণে এটা নাড়াচাড়া করে না। আল্লাহ বলেন, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, রব হচ্ছেন তিনি যিনি তোমার জন্য জমিনটাকে বিছানার মতো বানাইছেন। কেমনে বানাইছেন? জমিন যেন নাড়াচাড়া না করে, এই জন্য জমিনের চতুর্দিকে এই প্যারাগের মতো পাহাড়কে গেঁথে দিয়েছি। পাহাড়গুলো অনেক শক্ত, সেগুলো কোন পর্যন্ত গাথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সেগুলো একদম 7 তবক জমিনের নিচ পর্যন্ত শক্তভাবে পাহাড়গুলোকে আমি গেঁথে দিয়েছি, এবং তার কিছু অংশ আবার জমিনের উপরের দিকে ভাসায় রাখছি, যেন মানুষ দেখার পরে বুঝতে পারে যে এগুলোকে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্যারেক স্বরূপ জমিনের মধ্যে গেঁথে রাখছি। সুবহানাল্লাহ। কি বলেন? পাথর যে আমরা দেখি, পাহাড় যে আমরা দেখি, পাহাড়ের অংশ মাথা উপরের দিকে উঁচা কেন? কারণ হচ্ছে মানুষ যেন বুঝে যে এটা নিচের দিকে আল্লাহ তাআলা গাইড়ে রাখছেন। এটা হচ্ছে প্যারেক, লোহা, জমিনকে আটকায় রাখছেন। যেদিন কিয়ামত হবে ওই দিন এই প্যারেকগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলছেন, সেই দিন জমিন এমন নাড়াচাড়া দিবে, এই যে টেবিলকে জোরে 2-3 জনে ধাক্কা দিলে যেরকম প্যারেক ট্রেক সব স্কুল ধুলা হয়ে ঠাস ঠাস করে খুলে যায়, ওই দিন ইসরাফিল আলাইহিস সালাম সিংহায় ফুৎকার দেওয়ার পরে এমন জোরে জমিনে নাড়া দিবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যত পাহাড় আছে পৃথিবীর চতুর্দিক দিয়ে পাহাড় আছে। আমরা শুধু জলের স্থলভাগ দেখি, যেটা জলভাগ সমুদ্র, সেখানেও আল্লাহ রাব্বুল আলামিন বরফের পাহাড় দিয়ে জমিনকে আটকে রাখছেন প্যারেক মেরে। এই জন্য মাঝে মধ্যে যারা বড় বড় জাহাজ যায়, বরফের পাহাড়ের সাথে সংঘর্ষ হয়। প্রশ্ন হতে পারে, পানির মধ্যে তো পানি গলে যাওয়ার কথা, কি বলেন? পানির মধ্যে পানি গলে না? আমাদের ফ্রিজের মধ্যে গোশত শক্ত হয়ে যায়, মাছ শক্ত হয়, গলার জন্য, নরম করার জন্য কিসে দিই? পানির মধ্যে দিই। তাহলে সমুদ্রের মধ্যে এটা তো পানি, তাহলে এটার নিচে পাহাড়ের বরফগুলো থাকে কেমনি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আসলে এগুলো থাকে কারণ হচ্ছে আমার কুদরত। আমি তো এগুলোকে প্যারেক হিসাবে বানায় রাখছি। এগুলো যদি গলে যায় তাহলে তো জমিন নাড়াচাড়া করবে, আমার বান্দার কষ্ট হবে। এই জন্য আমার বান্দার যেন কষ্ট না হয়, আমি আল্লাহ রাব্বুল আলামিন কুদরতিভাবে ওই পানির নিচেগুলোকে শক্ত করে বরফ বানিয়ে আটকায় রাখছি। কিয়ামত পর্যন্ত আমার বান্দার জন্য আটকায় রাখবো ইনশাআল্লাহ। ফেরেশতা যেদিন নাড়া দিবে কিয়ামতের দিন, ইসরাফিল আলাইহিস সালাম, ওই দিন সবগুলো ঠাস ঠাস করে খুলে যাবে। এই যে টেবিলে 2-3 জনে জোরে জোরে ধাক্কা দিলে যেরকম সব স্ক্রু ঢোলা হয়ে অটোমেটিকলি নড়বড় করে, ওই দিনও নাড়াচাড়ার কারণে গোটা পৃথিবী, আল্লাহ বলেন, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা, জমিনকে যখন প্রকম্পিত করা হবে, নাড়া দেওয়া হবে, সেই দিন তোমরা তাকায়া দেখবা এই পাহাড়গুলো যেগুলো দিয়ে আমি জমিনকে আটকিয়ে রেখেছিলাম, এই পাহাড়গুলো ছুটে তোলার মতো বাতাসের মধ্যে উঠতেছে। তাহলে চিন্তা করেন, প্যারাগের যদি অবস্থা হয় তাহলে টেবিলের কি অবস্থা? তার মানে যে পাহাড় দিয়ে আল্লাহ জমিনকে আটকায় রাখছেন, সেই পাহাড়েই যদি তোলার মতো উঠতে থাকে তাহলে জমিনের অবস্থা কি হবে? এটা এবার আপনি বিবেক দিয়ে বুঝে নেন, জমিন কি পরিমাণ নাড়াচাড়া তখন করবে। আর তখনই পৃথিবীর সমস্ত মানুষ ধ্বংস হয়ে যাবে, কেউ বাঁচতে পারবে না। আল্লাহ তাআলা বলতেছেন, শোনো, আল্লাযী জাআলা লাকুমুল আরদা ফিরাশা, যিনি জমিনকে তোমার জন্য বিছানা বানাইছেন। শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। এরপরে ওয়াস সামাআ বিনাআ, যিনি আসমানকে তোমার জন্য ছাদ বানাইছেন। ছাদ ছাড়া যদি ঘর থাকে, ওই ঘরের মধ্যে মানুষ থাকতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য আরামের জন্য আমি উপরে ছাদ বানাই দিয়েছি। ছাদ, ওই ছাদটার নাম হচ্ছে আসমান।
কোরআনে আরেক জায়গায় আল্লাহ তাআলা বলছেন, মানুষ তুমি কি দেখো না মহান রব আল্লাহ তাআলা কত কুদরতওয়ালা, তিনি তোমাদের জন্য আসমানকে ছাদ বানিয়েছেন, বিগাইরি আমাদিন তারাউনাহা, এটার মধ্যে কোনো পিলার নাই। সুবহানাল্লাহ বলেন। ছোট্ট একটা মসজিদ আমাদের দেন, কতগুলো পিলার, চতুর্দিক দিয়ে তো আছেই, মাঝখানে 1 2 3 4 5 6টা, নিচতলাতে উপরতলায় আরো বেশি, একটু পর পর পিলার। কিন্তু আল্লাহ বলেন আমি এমন সুবিশাল আসমান বানিয়েছি, পৃথিবীর কেউ কোনোদিন সেটা ঘুরে শেষ করতে পারবে না, কিন্তু ওইটার মধ্যে মাঝখানে কোনো পিলার নাই। আল্লাহু আকবার বলেন। এটা যিনি করেছেন তিনি হচ্ছেন আমাদের রব, তিনি হচ্ছেন আমাদের রব। মানুষকে ঈমানের দাওয়াত দিতেছেন আল্লাহ তাআলা। এরপরে 3 নম্বরে আল্লাহ বলেন ওয়া আনজালা মিনাস সামাই মাআন, তোমার রব হচ্ছেন তিনি যিনি আসমান থেকে পানি বর্ষণ করেছেন। পানি বর্ষণ করছেন কেন? আমাদেরকে বন্যা দিয়ে ডুবানোর জন্য। আল্লাহ রাব্বুল আলামিন বলেন فأخرج به من الثمرات رزقا لكم, রাব্বুল আলামিন বলেন যিনি আসমান থেকে তোমাদের জন্য পানি বর্ষণ করেছেন এবং পানি বর্ষণ করার পরে ওই পানির মাধ্যমে তোমাদের জন্য রিজিক দুনিয়া থেকে জমিন থেকে আল্লাহ বের করেছে। এই পৃথিবীতে যত ফলমূল আছে, যা আছে সব কিছু বৃষ্টি ছাড়া কখনোই উৎপাদন হয় না, বৃষ্টি ছাড়া কখনোই উৎপাদন হয় না। এই যে এখন বুড়োর সিজন, আপনারা যারা গ্রামে গেছেন তারা বুঝবেন, আর বাকিরা তো বুঝবেন না, প্র্যাকটিক্যালি বুঝবেন। আমি ঈদের সময় আমাদের নেত্রকোনা গিয়েছি, এখন বুড়ো ধান লাগাচ্ছে, অনেক জায়গায় ধান ঠিক মতো হচ্ছে না। কারণ কি? চৈত্র মাস, জমিন পুড়ে একদম খা খা করতেছে, ফেটে গিয়েছে, কিন্তু আসমান থেকে বৃষ্টি হচ্ছে না। মোটরের পানি দেয়, জমিন ভিজে, কিন্তু গাছের উপরের অংশ ভিজে। মোটরে পানি দিলে গোড়া ভিজে, উপরে ভিজে, উপরে ভিজে না। রাতের বেলায় ঝড় তুফান হলো, হালকা ছিটা ছিটা বৃষ্টি পড়ছে, কৃষক পরের দিন ক্ষেতের মধ্যে গিয়ে দেখে যত ধান আছে ধানের মধ্যে থোরগুলো সবগুলো ছিটে এরকমভাবে হাঁ করে উপরের দিকে বের হয়ে আসে। আল্লাহু আকবার। আল্লাহ বলেন আমি তোমার জন্য আসমান থেকে বৃষ্টি পাঠাই এবং সেটার মাধ্যমে ফাখরাজা বিহি মিনাস সামারাতি রিজকান, তোমাদের জন্য রিজিক বের করি। সুবহানাল্লাহ। বৃষ্টি ছাড়া কখনো রিজিক হয় না। এই বৃষ্টি যদি না হয়, কৃষকের যত ধান আছে সব চিটা হয়ে যাবে, ভিতরে কখনো চাল হবে না। আল্লাহ বলেন তোমার রব হচ্ছেন তিনি যিনি আসমান থেকে বৃষ্টি দিয়ে এভাবে রিজিকগুলোকে বের করে। এই পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিন রবের পরিচয় দিয়েছেন। রবকে সর্বশেষ আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের সর্বপ্রথম নিষেধ, আমরা তো এতক্ষণ শুনছি আল্লাহ তাআলা কোরআনের সর্বপ্রথম আদেশ করছেন। সর্বপ্রথম আদেশ কি? আল্লাহর ইবাদত করতে হবে, এটা মনে রাখবেন। কোরআনের সর্বপ্রথম আদেশ তোমরা তোমাদের রবের ইবাদত করো। আমার ভাইয়েরা, কোরআনুল কারীমের সর্বপ্রথম নিষেধ আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালা তাজআলু লিল্লাহি আনদাদা ওয়া আনতুম তা'লামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও মানুষ, তোমাদের কাছে আমি আল্লাহর সর্বপ্রথম নিষেধ, জেনে শুনে তোমরা কেউ আল্লাহর সাথে আল্লাহর সমকক্ষ কাউকে বানায়ো না। তার মানে তোমরা কেউ আল্লাহর সাথে শরীক কইরো না, শিরিক কইরো না। এটা আমি আল্লাহর প্রথম আদেশ তোমাদের কাছে। তাহলে বোঝা গেল মানুষ এই দুইটা আদেশ মানতে পারলেই সফল। 1 নাম্বার হচ্ছে ইবাদত করা, কোরআনের প্রথম আদেশ। 2 নাম্বার আল্লাহর সাথে কাউকে শরীক করো না। ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম আদেশ এটা, উবুদু রাব্বাকুম, তোমরা তোমাদের রবের ইবাদত করো। 2 নাম্বার আদেশ ফালা তাজআলু লিল্লাহি আনদাদা। 2 নাম্বার নিষেধ, সর্বপ্রথম আল্লাহর সাথে কাউকে শরীক করো না। নির্দুন শব্দের অর্থ হচ্ছে আল্লাহর সমকক্ষ কাউকে মনে করা। এই যে এতক্ষণ তোমাদেরকে শোনালাম, বলেন জমিনকে আমাদের জন্য বিছানা বানাইছেন কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুতরাং জমিনকে অন্য কেউ বানাইছে এটা মনে করো না। 2 নাম্বার আসমানকে ছাদ হিসাবে আমাদের জন্য বানিয়েছেন কে? আল্লাহ বলেন অন্য কাউকে এরকম মনে করো না। 3 নাম্বার বৃষ্টির মাধ্যমে তোমার জন্য রিজিক আমি আল্লাহ বের করি।
সুতরাং তোমাকে অন্য কেউ রিজিক দেয় এরকমটা তুমি কখনো মনে কইরো না।